গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। যেমন কি তোমাদের বলেছিলাম যে তোমাদেরকে ছোট ছোট ব্লগ দেবো। তো 25 ডিসেম্বরে আমি একটা ছোট ব্লগ করেই ফেললাম তোমাদের জন্য। তো তোমরা আমাকে প্লিজ জানিও কিন্তু যে কেমন লাগছে না লাগছে। তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি, সকাল না ঠিক বলতে পারো 10টা বাজে। তো উঠে পড়েছি, এবার কাজ বাজ করবো আর কি। তো চলো দেখে আসি পুকু কী করছে। তো এখানে কিন্তু পুকু সারপ্রাইজ গিফট খুলছে। তো স্যান্টার কাছে চেয়েছিল সারপ্রাইজ গিফট, তো স্যান্টা ওকে সারপ্রাইজ গিফট দিয়েছে। তো সবাই দেখতেই পাচ্ছ যে কী দিয়েছে। এটা হচ্ছে স্কুল ব্যাগ। তো স্যান্টার কাছে স্কুল ব্যাগ আবদার করেছিল, তো স্কুল ব্যাগ দিয়েছে। এবার স্কুল ব্যাগটা ওপেনিং হবে, দেখা যাক ভেতরে কি কি পাওয়া যায় আর স্যান্টা ওকে কী কী দিয়েছে সেটা দেখার জন্য পাগল। ওর মুখটা শুধু একটু দেখো, বাবারে বাবারে এত খুশি ও। স্যান্টা ভেতরে একটা খেলনা দিয়েছে আর একটা গাছ, আর কি আছে, আর চকলেট চকলেট বের করে ফেলেছে পুকু। এবার এবার একে একে সমস্ত চেন খুলে খুলে দেখবে ও কোন চেনে কী আছে। তো যাই হোক, এই ফার্স্টের চেনটাও খুলে দেখছে, এখানে টুপি আছে। পুকু পুরো খুশি হয়ে গেছে যে কি কি পাচ্ছে আর কি, স্যান্টা ওকে কী কী দিয়েছে। তো পুরো ব্যাগটা কিন্তু ও চেক করে দেখে নিল। এবার গাছটা দেখছে, এবার ও টুপি পরে নেবে। এবার টুপি পরে নিয়েছে, পুরো টুপি পরে একদম পুরো একদম ফুলকুমারি লাগছে। তো কমেন্ট করে জানাবে যে আমাদের পুকুকে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো এবার কাজ বাজ করা যায়। কোমর কষে বেঁধে কাজে নেমে পড়েছি একদম। এবার করে ফেলেছি, বাসন মেজে ফেলেছি, বুঝেছো তো? সকাল সকাল দেখেছো কত বাসন হয়, সবাই ভাবে কি আমি বসে বসে খাই, কিন্তু বিশ্বাস করো বসে বসে কেউ খেতে পারে না। তো বাসন যথারীতি মেজে ফেলেছি, এখানে মেজে রেখে দিয়েছি। কাপড় জামাটা আগেই কেচে ফেলেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, কেন কাপড় কাচাটা দেখানো আমার পক্ষে সম্ভব নয় বুঝতেই পারছো। তো কাপড় কেচে নিয়েছি, যেহেতু বুতান অনেক ছোট, তো কাপড় জামা অনেকটাই হয়। তো কাপড় কেচে মেলে দিয়েছি সকাল সকালই। তো মেলা হয়ে গেছে কাপড় জামা। এবার চলে যাব রান্নার দিকে। রান্না আমরা আজকে একসাথেই রান্না করছি, আমার যা, আমরা আর কি একসাথে আজকে খাওয়া দাওয়া হবে। তো দেখো, আমার মেয়ে সাইকেলের জিদ করে একটা সাইকেল কিনেছে। তো দেখো সাইকেলটা কেমন হয়েছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও। সাইকেলটা দেখতে আমাদের কেমন হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ঘর বাড়ির ঠিক এটা সেরকম আর কি পরিপাটি নয়, সেহেতু তোমাদেরকে সেইভাবে দেখাতেও পাচ্ছি না। ডেলি ব্লগ করতে আমারও ভালো লাগে, কিন্তু ব্লগ করতে গেলে একটু সময়েরও প্রয়োজন পড়ে, একা হাতে ক্যামেরা করে ব্লগ করাটা সম্ভব নয়। তাও চেষ্টা করি যতটুকু তোমাদেরকে দেখানো যায়। দেখবে তোমাদের কেমন লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, হ্যাঁ? দেখো এখানে বুতান আর পুকু কিন্তু খেলছে, খেলছে না, বড় যুদ্ধ করছে। আর এখানে আমার যা কিন্তু মশলাপাতি কেটে রেডি করছে মাংসের জন্য। তো আজকে কিন্তু মাটন রান্না হবে, ঠিক আছে? মাটন নিয়ে এসছে আমার দেওর। তো মাটন রান্না হবে, মাটনটাও তোমাদেরকে দেখাবো রান্নাটা। মাটন কষা হবে আর কি। তো ও এখানে কেটে বেটে সমস্ত কিছু রেডি করে মশলা টশলা করছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি পালং শাকের তরকারি। তো পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি শীতের দিনে জানোই কেমন লাগে, দুর্দান্ত লাগে টেস্ট। তো যাই হোক, পালং শাকের তরকারি আমি এখানে বসিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তো পালং শাকের তরকারিটা দেখতে কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানিও। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। তোমাদের যদি উৎসাহ না থাকে, তোমরা যদি ভালোবাসা না দাও, তাহলে কিন্তু আগে আমি ব্লগ করতে পারবো না। তো তোমাদের তোমরা একান্তই প্রয়োজন ব্লগে। তোমরা কমেন্ট করবে, লাইক করবে, তবেই ব্লগ করার উৎসাহটা আমার আরও বেশি হবে। তো দেখে নাও, এটা হচ্ছে খাসির মাংস, যেটা তোমাদের দেখাবো বলছিলাম আর কি। খাসির মাংসটা একবার দেখে নাও, এটা হলো খাসির মাংস যেটা এনেছে। আর এটা হচ্ছে চর্বি, চর্বিটা আলাদা করে তৈরি হবে। আর খাসির মাংসটা দেখতেই পাচ্ছ, খাসির মাংস এখন প্রচণ্ড দাম। এত দাম দিয়ে খাসির মাংস খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে তো নয়ই। তো এখানে ভাত হয়ে গেছে, ঠিক আছে? তো ভাত হয়ে গেছে, ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু ফ্যানটা গালা বাকি আছে আর কি। ফ্যানটা গেলে নিয়েই আমি কি বলে তরকারিটা নামিয়ে ফেলবো। আর বুতান এখানে এসে ওর কাকিমাকে বিরক্ত করছে, একবার টমেটো ফেলে দিচ্ছে, একবার রসুন ফেলে দিচ্ছে, এই করছে সারাদিন যা করে দুজন মিলে, যে তোমাদের কি বলবো। দেখো আরেকজন আবার জলের বালতির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে আবার হাই করছে, আমি বললাম হাই করতে, তো হাই করছে। যেহেতু ভয়েসটা পরে দিয়েছি, সেজন্য আর কি আমার ভয়েসটা এখানে আসছে না। ভয়েসটা পরে দিয়েছি এই কারণেই, কেন ভিডিও করতে করতে ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। আর পুট করে পালিয়ে গেল আমার মেয়ে। আর এখানে আমার পতিদেব গেম দেখছে ফোনে। গেম ছাড়া আমার পতিদেবের জীবনে একটাই লক্ষ্য, গেম খেলা। গেম খেলা ছাড়া ওর জীবনের কোনো নেই। কোন গেমটা বেশি ভালো, কোন গেমটা খেললে ভালো হয়, সেটাই আর কি করছে আর কি ও। তো বিকেলবেলা ক্রিসমাস ট্রি, একটা ছোট করে ক্রিসমাস ট্রি আনা হয়েছে, একটা স্যান্টাও আনা হয়েছে। তো ওগুলো তোমাদেরকে দেখাবো, সাথে থাকো, দেখতে থাকো। আর ওদিকে মানে মাংসটা রান্না হচ্ছে, চলো তোমাদেরকে দেখাই মাংসটা কেমন রান্না হচ্ছে। তো
মাংসটা কিন্তু কষা কষা রান্না হচ্ছে, দেখো মাংসটা ঠিক এরকম রান্না হচ্ছে। হয়তো খাওয়ার ভিডিও তোমাদের দেখাতে পারবো না, নেক্সট টাইম খাওয়ার ভিডিও নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো দেখো মাংস এখানে রান্না করছে, ওখানে আলু ভেজে রেখে দিয়েছে। আর এইদিকে কিন্তু আমার পালং শাক অলমোস্ট ডান, ঠিক আছে। পালং শাকটা আমি নামিয়ে দিয়েছি, আর এদিকে চর্বির তরকারি কিন্তু হচ্ছে আলাদা। চর্বির তরকারি কড়াইতে বসানো আছে। চর্বির তরকারিটা দেখতেই পাচ্ছ। চর্বিটা মাংস এই কারণেই দেওয়া হয়নি, কেন চর্বি থেকে মাংসে দিলে কী হয় বলো তো, চর্বিটা প্রচণ্ড মাংসের মধ্যে তেল তেল হয়ে যায়। সে কারণে চর্বিটা কিন্তু পুরোপুরি আলাদাভাবেই রান্না হচ্ছে। আলাদা রান্না করলে খেতেও টেস্টফুল লাগে। সো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এলাম তোমাদের সাথে ক্রিসমাস ট্রি শেয়ার করতে। একটা ছোট্ট ক্রিসমাস ট্রি এনেছি আমরা, আর একটা ছোট্ট স্যান্টা। তো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের স্যান্টাকে কেমন দেখতে আর ক্রিসমাস ট্রিটা আমাদের কেমন দেখতে, ঠিক আছে। তোমাদের কমেন্ট কিন্তু অতি অবশ্যই প্রয়োজন। আর হলো এটা পেস্ট্রি। এটা পেস্ট্রিটা আনা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য, যেহেতু ওরা ফ্রুট কেক খেতে পারে না। অ্যাকচুয়ালি কী বলো তো, বড়দিনে না ফ্রুট কেকটাই বেশি ভালো লাগে। তো আমাদের বড়দের ভাল লাগে, বাচ্চাদের ভাল লাগে না। তো দেখো এটা কিন্তু আমাদের জন্য ফ্রুট কেক এনেছে আমার দেওর। কাটবে এবার, মানে ও কিন্তু রেডি করছে কাটার জন্য। আর এবার সমস্ত কিছু ছাড়িয়ে টাড়িয়ে নিয়েছে। এটা হচ্ছে বিগ স্প্রামের ফ্রুট কেক, বুঝেছো? খুব টেস্টি খেতে, খুবই খুবই ভালো। খেয়ে দেখলাম ভীষণই ভালো খেতে। তো ও এবার কাটার জন্য রেডি হচ্ছে। আর এদিকে ওর কাম্মা বুতানকে নিয়ে দাঁড়িয়ে আছে, দুষ্টুমি করছে। বুতান ওই কোলের থেকেই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। দেখতে পাবে তোমরা ভিডিওতে যে কোলের থেকেও কেমনভাবে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে, বা প্রচণ্ড পরিমাণে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে। আর বলছে যে কেকটা নেবো, কেকটা নেবো। ওদিকে আমার মেয়ে আছে, এদিকে পুকু। আর আমার পতিদেবকেও দেখতে পাবে। আমার পতিদেব সেই বলেছিলাম না গেমে, দেখো গেমেই আটকে আছে, দেখেছো? যখনই তোমরা দেখতে পাবে আমার ভিডিওতে যদি আমার পতিদেবকে দেখতে পাও, তাহলে মনে করবে পতিদেব কিচ্ছু করছে না, পতিদেব অনলি গেম খেলছে, ঠিক আছে। তো আমার দেওর, যাই হোক, এটা হচ্ছে আমার দেওর আবির সেন। উনি আর কি কেক কাটছেন এখন, কেক কেটে কেটে উনি সবাইকে দেবেন। তো মেরি ক্রিসমাস তোমাদের সবাইকে। তো তোমরা তোমাদের বাড়িতে কেমন করে ক্রিসমাস পালন করেছো আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এপার বাংলা এবং ওপার বাংলার দুজনকেই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস। আমি অনেকটা লেট হয়ে গেল আমার ভিডিওটা দিতে, কারণ এডিটের ব্যাপার থাকে, আর এডিট আমি সেরকমভাবে করতে পারি না ভিডিও। তাই তোমাদের কাছে একান্ত অনুরোধ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা করো। ভয়েসও আমি পরে দিয়েছি, সেহেতু সেরকমভাবে ভয়েস কিন্তু আমার হয়নি। এটা আমার প্রথম ব্লগ ইউটিউবে ছাড়া। তো তোমরা জানিও আমাকে অতি অবশ্যই কমেন্ট করে যে এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর কিন্তু প্লিজ সবাই একটু কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করো। আর ভিডিওটাকে পারলে কিন্তু তোমরা একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। কেমন আছো? ভালো আছো সবাই আশা করি। তো সবাই কিন্তু প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দিও, একটু লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। সো দেখতে থাকো আমার ব্লগ। আর আমি চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ছোট ছোট মিনি ব্লগ দেওয়ার। তো এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, ভেবেছিলাম একটা মিনি ব্লগ দেবো, কিন্তু ব্লগটা সারাদিনের যেহেতু ব্লগ করেছি সেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তো এর পরদিন থেকে ব্লগ কিন্তু আমি ছোট ব্লগই করব তোমাদের সাথে, ঠিক আছে। তো